চোখ কি পকেটে নিয়ে ঘুরেন? দেখলে তো শিক্ষিত মনে হয়, অশিক্ষিত মনে হয় রাস্তা পারান কেন? কি হলো, জবাব দিচ্ছেন না কেন? এটা চোর? ঢাকা শহরে আজকাল মেয়েরাও চুরি করে নাকি? এই কোথায় যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন, আমি চুরি করিনি, আমি চোর না। কি বলে, কি হয়েছে? আরে আমার দোকানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে টাকা না দিয়ে দৌড়ে পালাচ্ছিল। কি কোল্ড ড্রিঙ্কস? ছি 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 ছি। লজ্জা লাগে না আপনাদের? লজ্জা থাকা উচিত। মানে এগুলো এত বাড়ছে ঢাকা শহরে এখন, মানে কি বলবো তোমার? এই, ও, কি রে ভাই? হ্যালো, কি হলো? আমি কোথাও? পানিতে। আপনি কে? উদ্ধারকারী জাহাজ হামজা। মানে? পছন্দ করো না তো? ঠিক আছে। আমার নাম আবির। যে বাসাটাতে আপনি এখন আছেন সেটা আমারই। ম্যাডাম বলেন তো আপনি কে? আপনার বাসায় আমি কি করছি? আমি এখানে এলাম কি করে? উবারে, সেটা অবশ্যই এই বিল্ডিং এর গেট অব্দি। সেখান থেকে এরপর এখানে আপনাকে পাজা কোলা করে উঠিয়ে নিয়ে আসা। কি হয়েছিল আমার? আমার ধারণা একটু বেশি খেয়ে ফেলেছিলেন। তার মানে? সেটা তো ম্যাডাম আমি জানি না। যাই হোক, চা চলবে একটু? থ্যাংক ইউ। গুড। আপনার সাথে আমার দেখা হলো কোথায়? রাস্তায়। আপনি কোত্থেকে যেন হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লেন। আপনার পিছন পিছন দেখলাম কে যেন আপনাকে চোর চোর বলে তাড়া করছে। আপনি অন দ্য স্পট অজ্ঞান। এখনো কি কিছু মনে পড়ছে না? পড়ছে না? ঠিক আছে, যাই হোক, বাদ দেন। আমার মাথাটা খুব ঝিমঝিম করছে। ঝিমঝিম করছে? এক কাজ করেন, একটু চোখে মুখে পানির ঝাপটা দেন, ফ্রেশ হলেই দেখবেন বেটার লাগছে। আপনি চাইলে এটাও খেতে পারেন। আরে নেন না, লজ্জার কি আছে? আপনি খান। আপনি এক কাপড়ে বাসা থেকে পালিয়েছেন, সারাদিন কিছু পেটে পড়েনি, কিন্তু এখন লজ্জায় কিছু বলতেও পারছেন না, ঠিক কিনা? আমি যে বাসা থেকে পালিয়েছি এ কথা আপনাকে কে বললো? বোঝা যায়, কিন্তু কাজটা ঠিক করেননি। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। রেখে গেলেন তো ফেসে গেলেন ম্যাডাম। আরে আমি নিজে বলছি, কারণ আমি নিজের সময় পালিয়েছিলাম, আমি জানি। কষ্ট করে সার্ভাইভ করেছি, ভাগ্যের জোরে টিকে গেছে। ভয় দেখাচ্ছেন? পাগল লাগে, আমাকে দেখে বেকুব মনে হয়? দেখুন, এরকম বাঁকা বাঁকা কথা আমিও বলতে পারি, কিন্তু অত রাতে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আজকে সকালে নাস্তাও দিয়েছেন, সেজন্য আমি গ্রেটফুল। ভবিষ্যতে কখনো সুযোগ হলে শোধ করে দিব। বিদায় নিচ্ছেন? হ্যাঁ। এভাবে রেখে চলে যাওয়াটা কি ভালো? রাগারাগির তো কোনো কথা হয়নি, আমার যেতে হবে তাই আমি যাচ্ছি। আর শোনেন, কাল রাতে আমি কোনো চুরি টুরি করিনি। আমার অনেক তেষ্টা পেয়েছিল, তাই একটা দোকানে গিয়ে কোক কিনেছিলাম। টাকা দিতে গিয়ে দেখি আমি ভুলবশত টাকা বাসায় রেখে চলে আসছি। আর ওই দোকানদার যেমন বিশ্রী ভয় দেখালো যে আমি বাধ্য হলাম। ইটস ওকে, বাসা থেকে পালালে এরকম একাত্ম ভোগান্তি হবেই। এখন যাবেন কোথায়? আমার একটা বন্ধু বাসা। আপনার সাথে তো কোনো ফোন দেখিনি। ব্যাগে ফোন আছে? না, ফোনটাও রেখে আসছি। এক কাজ করেন, আপনার বন্ধুকে আমার ফোন থেকে ফোন দিয়ে বলেন যে এখানে এসে আপনাকে যাতে নিয়ে যায়। ওর নাম্বার মনে নেই, বাসাটা চিনি। সে কি? আচ্ছা ঠিক আছে। ওই ভাই ডেকেছিলেন? হ্যাঁ এসো। ও হচ্ছে আবিদ, আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম রিপোর্টার। আসলে ক্রাইম রিপোর্টার বলে ভুল হবে, আমার তো মনে হয় একজন বেস্ট ইনভেস্টিগেটর। আর উনি হচ্ছেন মান্নান হোসেন, নর্থপথে বিখ্যাত চৌধুরী গ্রুপের জেল ম্যানেজার। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু স্যার। কবির ভাই যেহেতু আপনার ব্যাপারে রেকমেন্ড করেছেন, তার মানে ধরে নিচ্ছি আপনি অসম্ভব মেন্টলি। একটা কনফিডেন্সিয়াল ব্যাপারে আপনার হেল্প চাই। মানুষের ব্যাপারটা কি? আপনার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক লেট মনিরুল চৌধুরী, এই মুহূর্তে তার একমাত্র মেয়ে ইতি চৌধুরী হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক। স্যারের হুট করে মৃত্যুটা ইতি মেনে নিতে পারেনি, মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়ে। যদিও আমি কোম্পানির জিএম, কিন্তু স্যারের বিশ্বস্ত কর্মচারী হিসেবে ধরে নিতে পারেন এই মুহূর্তে আমি ইতির রোগ। আমি অবশ্য ওকে নার্সিংহোম বা হসপিটালে রেখে চিকিৎসা করাইনি, বাড়িতেই বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা করাচ্ছি। বুঝতেই তো পারছেন কারণটা কি। গত পরশুদিন ইতি বাড়ি থেকে পালিয়ে গেছে। লাস্ট যে ইনফরমেশন পেয়েছি, ও ঢাকাগামী কোনো একটা বাসে উঠেছে, তাই ধরে নিচ্ছি যে ও ঢাকাতেই এসেছে। এখন ওকে খুঁজে বের করার ব্যাপারে আসলে আপনার হেল্পটা চাই। বুঝতেই পারছেন 23-24 বছরের একটা মেয়ে মাথা খারাপ অবস্থায় বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই ওকে খুঁজে বের করার জন্যই। যেটা বুঝতে পারছি সেটা হলো আপনারা এখন পুলিশের কাছে যাননি। আসলে ব্যাপারটা এতই কনফিডেন্সিয়াল যে আমরা এই ব্যাপারটা বাইরে লিক করতে চাচ্ছি না। মান্নান সাহেব, আমার পেশাটা খবর জোগাড় করা, মানুষ জোগাড় করা না। ফাইন, তাহলে ঈদের খবরই বের করে দিন, আপনাকে 50 লাখ দেবো। সরি, প্রাইজ না। আপনি তো রীতিমতো লোভ দেখিয়ে। আমরা চাই না আমাদের অপোনেন্ট কোনো ধরনের সুযোগ আমাদের কাছ থেকে নিক, আর এই খবরটা লিক হলে তারা সেটা নেবে মাস্ট। সে কারণেই কবির ভাইয়ের পরামর্শ চেয়েছিলাম। না ঠিক আছে, টাকার অ্যামাউন্টটা তো আমার কাছেও বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই কাজটা দিলাম। এখানে আপনার প্রাইমারি খরচের টাকা আছে, ইতির ছবি,